হাই এভরিওয়ান। তাহলে তোমাদের যে সলিউশন সংক্রান্ত টপিকগুলো দেখতে বলেছিলাম, আশা করি সবাই দেখেছো। তো এই ক্লাসে আমরা ডিপিপি 1 যেটা ছিল দ্রবণের, ওই ডিপিপি 1টা শুরু করব। ওকে, আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে 2.4 নর্মাল NaOH দ্রবণের শতকরা মাত্রা কত হবে। তাহলে শতকরা মাত্রা বলেছে যে পার্সেন্টেজ W/V তোমাকে বের করতে হবে। তাহলে ওপরেরটা হচ্ছে তোমার দ্রাবের ভর আর নিচেরটা হচ্ছে দ্রবণের আয়তন, এটা তোমাকে বের করতে হবে, তাই তো। বা আমি যদি ডেফিনেশন সহকারে বলি যে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাব থাকে তাই হলো পার্সেন্টেজ W/V, এটা আমরা জানি। আচ্ছা, এরপরে 2.4 নর্মাল NaOH দ্রবণ দেওয়া আছে। তাহলে আমি বলতেই পারি যে 1000 ml দ্রবণে NaOH কত আছে, 2.4 গ্রাম তুল্যাঙ্ক এত আছে। এবারে গ্রাম তুল্যাঙ্কটাকে যদি আমি ভর করতে চাই কী করব, তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করব। তাহলে NaOH-এর তুল্যাঙ্ক ভার কত হয়, 40। তুল্যাঙ্ক ভার কী করে বের করতে আমরা জানি, তাই তো। তারপর বলে দিচ্ছি যে NaOH যেহেতু একটা ক্ষার, তাহলে এর তুল্যাঙ্ক ভার এভাবে বের করানো হবে, তুল্যাঙ্ক ভার সমান আণবিক ভর বাই অম্লগ্রাহিতা। যেহেতু এটা ক্ষার, যদি অ্যাসিড হতো তাহলে ক্ষারগ্রাহিতা দিয়ে ভাগ করতে। তাহলে NaOH-এর আণবিক ভর 40, অম্লগ্রাহিতা 1। কেন 1? কারণ NaOH থেকে তুমি একটাই OH মাইনাস পাবে। তাহলে 40 দিয়ে যদি গুণ করো সেক্ষেত্রে তুমি পাবে 96 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম। তাহলে 1000 ml-এ 96 গ্রাম তোমার দ্রাবটা আছে। তাহলে পার্সেন্টেজ W/V কী করে বের করবে, তাহলে দ্রাবের ভর 96 গ্রাম বাই আয়তন 1000 ml আছে ইন্টু 100। তো যদি ভাগ করা হয়, দুটো শূন্য কাটবে, তাহলে 9.6%। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, 2 নর্মাল H2SO4 দ্রবণের মোলারিটি কী হবে। তাহলে আমরা জানি যে নর্মালিটি সমান N ইন্টু মোলারিটি। তাহলে N মানে কি, N মানে হচ্ছে তোমার অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বা ক্ষারের অম্লগ্রাহিতা বা ক্যাটায়নের সংখ্যা ইন্টু তার চার্জ বা অ্যানায়নের সংখ্যা ইন্টু তার চার্জ, যে কোনো একটা হতে পারে। তো এখানে যেহেতু অ্যাসিড আছে তাহলে তার ক্ষারগ্রাহিতা দেখব, যেহেতু H2SO4 তো ক্ষারগ্রাহিতা 2, কারণ দুটো H+ দান করতে পারে। তাহলে নর্মালিটি সমান হবে 2 ইন্টু মোলারিটি কত দেওয়া আছে, আচ্ছা মোলারিটি চেয়েছে, সরি। তাহলে মোলারিটি হবে নর্মালিটি বাই 2, তাহলে 1 ক্যাপিটাল M, এটা হচ্ছে মোলারিটি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, H2SO4 দ্রবণের শতকরা মাত্রা W/W 50 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ W/W কার, H2SO4 দ্রবণ। তাহলে ওপরটা হচ্ছে তোমার দ্রাবের ভর, নিচেরটা হচ্ছে দ্রবণের ভর। তাহলে 50% দেওয়া আছে বা 50 দেওয়া আছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে দ্রাবটা আছে 50 গ্রাম আর এইটা আছে 100 গ্রাম, নাকি? কারণ 50/100 ইন্টু 100 করলেই তুমি 50% পাবে, তাই তো। তাহলে দ্রাবের ভর 50 গ্রাম, দ্রবণের ভর 100 গ্রাম। কী চেয়েছে, মোলার লিটি আর মোলার রিটি চেয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে মোলার লিটিটাই বের করানো হোক। তাহলে আমরা কি জানি যে দ্রবণের আয়তন দরকার। আচ্ছা, মোলার লিটি বের করি। তাহলে মোলার লিটির ক্ষেত্রে কি করি, স্মল m সমান দ্রাবের মোল বাই দ্রাবকের ভর কেজিতে। তাহলে এখানে দ্রবণের ভর আছে, তাহলে দ্রাবকের ভর কত হবে, তাহলে দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর করলেই দ্রাবকের ভর পাওয়া যাবে, তাহলে 50 গ্রাম হবে। তাহলে উপর হচ্ছে দ্রাবের মোল, মানে 50 গ্রাম আছে, 50 বাই, যেহেতু H2SO4টা দ্রাব তার জন্য 98 দিয়ে ভাগ করবে। তাহলে ভর বাই মোলার ভর করলেই তুমি
মোলটা পেয়ে যাবে, বাই দ্রাবকের ভর কেজিতে। তাহলে 50 গ্রাম মানে 0.05 কেজি। তো এটা ভাগ করলে দেখবে আসছে 10.2 মোল পার কেজি। আচ্ছা, ঘনত্ব দেওয়া আছে, আমি দ্রবণের ভর জানি, তাহলে ঘনত্ব যেহেতু 1 আছে, তো সেই ক্ষেত্রে আমি দেখবে ঘনত্ব আর ভরের থেকে আয়তনটা বের করতে পারবো। তাহলে দ্রবণের আয়তন আসবে দেখবে 100 ml, ঠিক আছে। তাহলে এখান থেকে মোলারিটি কি বের করব, মোলারিটিও সেম। তাহলে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন কিসে, লিটারে। তাহলে 100 ml মানে 0.1 লিটার। তো যদি ভাগ করো দেখবে 5.1 মোলারিটি আসছে। এর যদি এককের কথা বলি তাহলে মোলারিটিও লিখতে পারে, কেউ মোল পার লিটারও লিখতে পারে, দুটোই ঠিক। ওকে, এটা গেল 3 নম্বর। আচ্ছা, 4, একটি জলীয় দ্রবণের মোলাল গাঢ়ত্ব মানে মোলালিটি দেওয়া আছে 2 মোলার। তাহলে আমি বলতে পারি এটা দেখে যে 1000 গ্রাম জলীয় দ্রবণের কথা বলা হচ্ছে। তাহলে জলটা দ্রাবক, 1000 গ্রাম জলে দ্রাব সমান 2 মোল। তাহলে দ্রাবকের মোল আর দ্রাবের মোল চেয়েছে। তাহলে 1000 গ্রামটা জল, 1000 গ্রাম জলটা হচ্ছে আমার দ্রাবক। তাহলে এর মোল কত হবে, ভর 1000 গ্রাম বাই মোলার ভর 18 গ্রাম পার মোল। যদি ভাগ করি 55.56 মোল, এটা হচ্ছে দ্রাবের মোল, দ্রাবকের মোল। মোল টাকার দ্রাবকের উপরে দ্রাবের মোল আছে আমার 2 মোল নাকি। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কী হবে, নিজস্ব মোল বাই মোট মোল, ঠিক আছে। দ্রাবকের মোল ভগ্নাংশ কী হবে, নিজস্ব মোল বাই মোট মোল। তাহলে যদি ভাগ করা হয় তাহলে উপরের ক্ষেত্রে পাবে ওই দ্রাবের ক্ষেত্রে 0.0347, আর এই ক্ষেত্রে পাবে 0.9653। আচ্ছা, এটা গেল 4। 5 নাম্বার, তাহলে তোমাদের যে ফর্মুলা শিটটা দেওয়া ছিল না, ফর্মুলা শিটে দেখবে পিপিএমের অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে 1 ppm না, এই 1 ppmটাকে দেখবে লেখা যায় 1 মিলিগ্রাম পার লিটার। আবার 1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম পার লিটার। তাহলে 1 ppm মানে হচ্ছে 10⁻³ গ্রাম পার লিটার, মানে 1 লিটারে এত গ্রাম রয়েছে। আমার মোলারিটি বের করতে হবে, তাহলে 1 লিটারে কত মোল আছে সেটা বের করলেই হবে। তাহলে মোলারিটি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি যে 1 লিটার দ্রবণে দ্রাব সমান 10⁻³ গ্রাম। তাহলে মোলারিটির ক্ষেত্রে কি করব, উপরে দ্রাবের মোল সংখ্যা, তাহলে এই যে ভরটা আছে 10⁻³ গ্রাম বাই মোলার ভর, আচ্ছা ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম ভর কত হয় 24, তাহলে 24 গ্রাম পার মোল বাই আয়তন 1 লিটার। যদি ভাগ করো দেখবে 4.16 10⁻⁵ মোলারিটি আসবে। ওকে, নেক্সট, একটি জলীয় দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ মানে নিজস্ব মোল বাই মোট মোল, এটা দেওয়া আছে 0.1। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ হচ্ছে 0.1। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে 0.9। আচ্ছা, মোলারিটি বের করতে হবে নাকি। তাহলে মোলারিটি মানে আমরা জানি। আচ্ছা, এরপরে আচ্ছা, এটা মোলারিটি হবে না, এটা একটু ভুল আছে বুঝলে, কারণ মোল আছে, মোল থেকে আমি ম্যাক্সিমাম ভরটুকু পেতে পারি, তার বেশি তো কিছু পাবো না। কিন্তু আমার আয়তন তো পাওয়া যাবে না, যেহেতু ঘনত্ব বলা নেই। এটা মোলারিটি করবে, ঠিক আছে, মোলারিটি 6টা। আচ্ছা, ভর দ্রাবের মোল সংখ্যা পেয়ে গেছি, দ্রাবকের মোল সংখ্যা পেয়ে গেছি। দ্রাবকটা এখানে কি, জল, জলীয় দ্রবণ বলা আছে। তাহলে এই যে মোলটা আছে, দেখো মোল ভগ্নাংশটা যোগফল কত হয়, 1 হয়। তার জন্য আমি দ্রাবের মোল সংখ্যা যদি বা মোল ভগ্নাংশ যদি 0.1 ধরে নিই, তাহলে দ্রাবকটা 0.9 ধরতেই পারি, কারণ দুটো যোগফল সবসময় 1। এরপরে এই মোল সংখ্যাটাকে তুমি যদি মোলার ভর দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে ভর। তাহলে দ্রাবকের ভর তুমি কত পাবে, গুণ করার পর দেখবে আসছে
আচ্ছা গুণটা করছি না, থাক, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, এটা গ্রামে আসবে, 1000 দিয়ে ভাগ করলে এটা কেজিতে আসবে নাকি। তাহলে মোলালিটি সমান কী হবে, দ্রাবের মোল 0.1 বাই দ্রাবকের ভর কেজিতে, তাহলে 0.9 ইন্টু 18 বাই 1000, এটা কেজিতে, ঠিক আছে। এটা ভাগ করলে দেখবে আসছে 6.17 মোল পার কেজি, যেটা মোলালিটির একক, ঠিক আছে। এটা হলো 7 60 ppm Na2SO4 দ্রবণে Na+ আয়নের মোলার মাত্রা কী হবে। আচ্ছা তাহলে একটু আগে দেখলাম যে ppm থেকে গ্রাম পার লিটার যেতে গেলে কী করতে হয়, 10⁻³ গুণ করতে হয় ডাইরেক্ট। তাহলে 60 ppm তুমি ডাইরেক্ট গ্রাম পার লিটার যদি লিখতে চাও 10⁻³ গুণ করে দাও, তাহলে গ্রাম পার লিটার হয়ে যাবে। মানে 1 লিটারে 60 × 10⁻³ গ্রাম Na2SO4 আছে, ঠিক আছে। আচ্ছা এবারে Na2SO4 এর যদি মোল সংখ্যাটা পেতে চাও, আমি এখান থেকে বলতে পারি যে 1 লিটার দ্রবণে Na2SO4 সমান 60 × 10⁻³ গ্রাম। তাহলে এটাকে যদি মোলে কনভার্ট করতে চাও, মোলার ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 × 10⁻³ বাই Na2SO4 এর মোলার ভর আসবে দেখবে 142, ঠিক আছে। তাহলে গ্রাম না গ্রাম পার মোল যদি ভাগ করো তো মোল আসবে এখান থেকে, ওকে। আচ্ছা আমি ভাগটা করছি না। এরপরে মোলারিটি, মোলারিটি চেয়েছে, মোলার মাত্রা মানেই মোলারিটি। তাহলে উপরে হচ্ছে দ্রাবের মোল, মোল মানে এটাই আসবে উপরে, বাই আয়তন, আয়তন লিটারে, লিটারই আছে, 1 লিটারের কথা বলা হচ্ছিল। ক্যালকুলেশন করবে দেখবে আসবে 9 এটা আসবে 4.225 × 10⁻⁻4 মোলার, ঠিক আছে। তাহলে Na2SO4 এর মোলারিটি হচ্ছে এইটা। তাহলে যদি Na2SO4 ভাঙে কি উৎপন্ন করবে, দুটো Na+ আর SO4 2- উৎপন্ন করবে। তাহলে Na2SO4 এর মোলারিটি যদি এটা হয়, এটা, তাহলে Na+ এর মোলারিটি কী হবে, ডাবল হবে। তাহলে এই যদি ডাবল করো কত আসবে, 8.45 10⁻⁻4 ক্যাপিটাল মোলার। যদি SO4 জিজ্ঞাসা করতো যেটা এটা আছে সেটাই হবে, ঠিক আছে। দেখো Na2SO4 যদি ভাঙে দুটো Na+ উৎপন্ন হচ্ছে, তার জন্য ডাবল করছি। 8টা। আচ্ছা একটি দ্রবণে ওজনগতভাবে 30% ইথানল 70% অ্যাসিটিক অ্যাসিড আছে, ইথানল এর মোল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। আচ্ছা 30% ইথানল আর 70% অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা আমি ধরেই নিচ্ছি যে ইথানল আছে 30 গ্রাম। কেন ধরে নিলাম 30% থেকে 30 গ্রাম, কারণ আমি ইথানলের মোলটা ইজিলি বের করতে পারবো। তাহলে ইথানলের মোল কত হবে, তাহলে ভর বাই মোলার ভর 46 গ্রাম পার মোল, এটা করলে মোলটা পেয়ে যাব, ঠিক আছে। দেখবে 0.652 আসছে। আচ্ছা এরপরে অ্যাসিডিক অ্যাসিড, তাহলে অ্যাসিডিক অ্যাসিডটা আমি ধরে নিচ্ছি 70 গ্রাম। কেন ধরে নিচ্ছি, ওই যে বললাম মোলার ভর দিয়ে ভাগ করলে সহজে মোলটা পেয়ে যাব। তাহলে অ্যাসিডের মোল কত হবে, তাহলে 70 গ্রাম অ্যাসিডিক অ্যাসিডের মোলার ভর কত হয় 60, তাহলে 60 গ্রাম পার মোল যদি ভাগ করো 1.16 আসবে, ঠিক আছে। আচ্ছা দুটোর মোল পেয়ে গেছি। এরপরে ইথানলের মোল ভগ্নাংশ চেয়েছে, ইথানলের মোল ভগ্নাংশ, তার নিজস্ব মোল মানে 0.652 বাই মোট মোল 0.652 প্লাস 1.16, ঠিক আছে। ভাগ করবে অ্যান্সার চলে আসবে প্রায় 0.36 আসবে। এটা হচ্ছে ইথানলের মোল ভগ্নাংশ। 9 1.5 মোলার 480 ml দ্রবণকে এত মোল মিশ্রিত করা হলো উৎপন্ন দ্রবণের মোলার মাত্রা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা জানতাম যে M1V1 যদি দ্রবণের সাথে M2V2 যদি মেশানো হয় তাহলে কি হয়, উৎপন্ন দ্রবণের মোলার মাত্রা যদি M হয় তাহলে লেখা যায় M1V1 প্লাস M2V2 সমান M × V1 প্লাস V2। এমটা কি, নতুন দ্রবণের মোলারিটি। তাহলে গুণ করব, তাহলে 1.5 × 480 প্লাস
1.2 ইন্টু 520 সমান এম ইন্টু 480 প্লাস 520, ঠিক আছে। তো ক্যালকুলেশন করবে 1.34 আসবে। আচ্ছা, এরপরে 10 আর দুটি গাঢ়ত্বের এককের নাম লিখো যারা উষ্ণতার উপর নির্ভর করে না। তাহলে উষ্ণতার উপর নির্ভর করে না কে? মোলালিটি আর মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, ঠিক আছে। এরা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না। হলো, তাই এইটা হচ্ছে ডিপিপি 1-এর সলিউশন। ডিপিপি 2টা আগেই দিয়েছিলাম, এরপরে তোমাদের ডিপিপি 3, 4, 5 এই তিনটে সলিউশন দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।